ওয়েলকাম স্টুডেন্টস, আমাদের পাইথনে প্রবলেম সলভিং এর ক্লাস হচ্ছিল। আজকের প্রবলেমটা দেখ বলছে প্রিন্ট অল ইভেন অ্যান্ড অড নাম্বারস বিটুইন 1 to 100। তো একটা গিভেন রেঞ্জ দেওয়া আছে, তাদের মধ্যে যেগুলো ইভেন নাম্বার সেগুলো প্রিন্ট করবে, অ্যাজ ওয়েল অ্যাজ যেগুলো অড নাম্বার সেগুলো প্রিন্ট করবে। তো এরকম রেঞ্জ যেরকম কনসেপ্ট আসছে, তার মানে বুঝতে পারছি এখানে আমরা লুপের কনসেপ্টটা ইউজ করব একদমই। তো আজ থেকে আমাদের লুপ রিলেটেড যে বেসিক প্রবলেমস, ঠিক আছে, সেগুলো স্টার্ট হলো। এর আগে কন্ডিশনাল স্টেটমেন্ট অর্থাৎ ইফ, এলিফ, এলস এইগুলো দিয়ে যে 7টা প্রোগ্রাম করেছি ওইগুলো এনাফ। তোরা বাড়িতে প্র্যাকটিস কর। ইফ এলস রিলেটেড আর ডাউট সেরকম থাকবে না, ঠিক আছে। তো আজকে প্রবলেমটা তাহলে করা যাক। দেখ, তো ইভেন নাম্বার তো এটা জানিসই, যেগুলো 2 দিয়ে ভাগ যায় সেগুলো হচ্ছে ইভেন নাম্বার, আদারওয়াইজ অড নাম্বার। তো 1 to 100, তার মানে একটা আমার রেঞ্জ ফাংশন লাগবে। কারণ রেঞ্জ ফাংশন কি করে, সিকোয়েন্স অফ নাম্বারস জেনারেট করে। তো এটা আমি রান টাইমই করছি, মানে শুধুমাত্র 100 না, কোশ্চেনে বলেছে 100, আমি এন এর ভ্যালু মানে ইউজার যা দেবে, ইউজার যদি দেয় 1000, তার মানে 1 থেকে 1000-এর মধ্যে যেগুলো ইভেন নাম্বার, যেগুলো অড নাম্বার সেগুলো প্রিন্ট হবে। তো এটা আরো বেশি ভালো, ঠিক আছে। তো রেঞ্জটা যেহেতু ইন্টিজারই হবে, তাই জন্য আমি কি লিখছি না, ইন্ট ইনপুট, ওকে। এবং ইউজারকে বলে দিচ্ছি এন্টার দ্য রেঞ্জ, রেঞ্জটাকে দেওয়ার জন্য, ওকে। নাও, এবার আমরা জানি যদি আমাকে নাম্বারস গুলো জেনারেট করতে হয় তাহলে আমাকে রেঞ্জ ফাংশন ইউজ করতে হবে। সেটা 1 থেকে শুরু করে কতদূর চলবে, এন অবধি। এন এর ভ্যালু যদি 100 হয় তাহলে 100 অবধি চলার কথা, তার মানে এন। কিন্তু এই রেঞ্জ ফাংশন তো লাস্ট ঘর মানে এক ঘর কম নেয়, তার মানে আমার লেখার দরকার n+1। আমি এগুলো কিন্তু লুপ লেকচার যখন পড়িয়েছিলাম তোদের, ইটারেটিভ স্টেটমেন্ট, সেখানে খুব মানে ডেপথে এগুলো সব বুঝিয়েছিলাম, আর অনেক কিছুই। তোরা চাইলে সেগুলো দেখতে পারিস যারা জানিস না, ঠিক আছে। ওকে। তো এই রেঞ্জ ফাংশন কি করবে না, নাম্বার গুলো জেনারেট করবে, ওকে। এইবার আমাকে তো লুপ দিয়ে ইটারেট করতে হবে, মানে প্রতিটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে হবে। তারপর আমি চেকিং করবো কি সেটা 2 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, রাইট। তো আমি এখানে ফর লুপ ইউজ করছি। এবার আমাকে কি লিখতে হবে, একটা ভেরিয়েবল লিখতে হবে। তো ভেরিয়েবলটার নাম দিলাম, নেক্সট নাম বলেই ভেরিয়েবলটা দিলাম, মানে প্রতিটা নাম্বার আমরা অ্যাক্সেস করব। কার থেকে না, ইন, এটাতে মেম্বারশিপ অপারেটর না রেঞ্জ, ওই ফাংশনটা যে নাম্বারস গুলো জেনারেট করেছে, ওকে। একদম সিম্পল। এইবার আমরা চেকিং করব ওই নামটা, অর্থাৎ নামের মধ্যে প্রতিটা এলিমেন্ট আসবে, সেগুলো কি 2 দিয়ে ভাগ যাচ্ছে। যদি 2 দিয়ে ভাগ যায়, অর্থাৎ ইকুয়ালস টু 0, আমি প্রিন্ট করে দিচ্ছি সেই নাম্বারটাকে, ওকে। তো আমি এখানে একটা হেডিং দিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। হচ্ছে প্রিন্ট, মানে এটা লুপের বাইরেই কিন্তু করতে হবে, হ্যাঁ। ইভেন নাম্বার, সরি, ইভেন নাম্বারস, একটা হেডিং দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখ, এটা যদি রান করি আমরা, আমি ফার্স্টে ছোটই দিচ্ছি, 10 দিলাম। তাহলে 1 থেকে 10-এর মধ্যে যেগুলো ইভেন নাম্বার দেখ সেগুলো প্রিন্ট করলো, 2, 4, 6, 8, 10, একদম, তাই তো। কিন্তু এই নাম্বারগুলো প্রতিটা নিউ লাইন নিয়ে নিয়েছে না, হ্যাঁ তাই তো নেবে, কারণ প্রিন্ট ফাংশন তো জানি ইচ টাইম প্রিন্ট করে নিউ লাইনে চলে যায়, তাই তো। তো এটা কাটানোর জন্য কি শিখেছিলাম, এন্ড প্যারামিটারটা। তো এন্ড ইজ ইকাল টু আমরা একটা স্পেস দিয়ে দিচ্ছি, ওকে, স্পেস দিয়ে দিচ্ছি। এবার তাহলে আর যাবে না। এবার যদি আমি 10, দেখ ইভেন নাম্বার 2, 4, 6, 8, 10, তাহলে আমরা ইভেন নাম্বারগুলো প্রিন্ট করে ফেললাম, ওকে। এবার অড নাম্বার প্রিন্ট করতে হবে, তো এটার জন্য একটা আলাদা লুপ লাগাতে পারি আমরা, এবং তার সঙ্গে হেডিংটাও আমি নিয়ে নিচ্ছি। লুপের বাইরে গেলাম, এখানে প্রিন্ট করে দিলাম। তো এটার হেডিংটা চেঞ্জ করে আমি করলাম অড নাম্বারস। ফর লুপের স্ট্রাকচার তো একই থাকবে, শুধু এটা নট ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে তো এখন আমরা বলবো সেগুলো অড নাম্বার, তাই না। এবার আউটপুটে যাতে দেখতে ভালো লাগে, দেখ এখানে এন্টার দ্য রেঞ্জের পর একটা যদি গ্যাপ দিই, গ্যাপ দিলাম মানে আমি একটা নিউ লাইন নিতে চাইছি, নিউ লাইন কি করে নিতে পারি না, প্রিন্ট, তার মধ্যে স্ল্যাশ এন দিতে পারি, ঠিক আছে, বা এরকম প্রিন্ট লিখলেও হবে, এটা মানেও একই, ঠিক আছে। দেখ আমি এখানেও তো একটা গ্যাপ দিতে চাইছি, ঠিক আছে। তো আমি এখানে লিখছি প্রিন্ট স্ল্যাশ এন, স্ল্যাশ এন মানে নিউ লাইন নেয় একটা, ওকে। দেখ কোড স্ট্রাকচারটা দেখতে ভালো লাগছে। তো এই প্রিন্টও কি করবে, একটা গ্যাপ ক্রিয়েট করবে, এটা মনেও সেই একই, একটা ব্ল্যাঙ্ক নিউ লাইন নেবে। তো দুটো দু রকম, যেটা ইচ্ছে ইউজ করতে পারিস আমি। তো এটাকে যদি এখন রান করি প্রোগ্রামটাকে, দেখ বলছে এন্টার দ্য রেঞ্জ, আমি দিলাম 10। দেখ আউটপুটটা বেশ সুন্দর লাগছে, একটু ফাঁকা ফাঁকা। না, ইভেন নাম্বারস 2, 4, 6, 8, 10, অড নাম্বারস 1, 3, 5, 7, 9, বোঝা গেল। এবার আমাকে কোশ্চেনে বলেছিল 1 থেকে 100, তাহলে আমি রেঞ্জটা 100 দেবো। চলো, রেঞ্জটা আমি দিলাম 100, একদম ইভেন নাম্বারস গুলো সব প্রিন্ট করে দিয়েছে, অড নাম্বারস গুলো প্রিন্ট করে দিয়েছে, বোঝা গেছে। লুপের একদম বেসিক প্রবলেম একটা। তো এটাই,
Okay, so thanks for watching.